আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিকশিত কৃষি, এই ভাবনাকে সামনে রেখে ২৬শে জানুয়ারি সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনই জয়নগর ২ নম্বর ব্লকের নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালিত ৩ দিনব্যাপী ৬৬তম বার্ষিক উৎসব কৃষি মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিভাগের ডিন অধ্যাপিকা নন্দিনী চট্টোপাধ্যায়, শ্রী পিনাকি হালদার, সিনিয়র ল্যান্ড ট্রেনার অ্যাডভাইজার, এশিয়া রিজিয়ন, ল্যান্ডেসা, ইউএসএ, ডক্টর হরিচন্দ সিং, পিপিভিএফআরএ, ডেপুটি রেজিস্ট্রার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর প্রদীপ দে, ডিরেক্টর, আইসিএআর আটারি, কলকাতা এবং রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার মণ্ডল ও অন্যান্য বিজ্ঞানী আধিকারিকগণ। এছাড়া মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিল প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক বন্ধুরা। हिम प्रदेश से सागर तट तक मरुधरती से पूर्वोत्तर तक हर पथ पर है मित्र कृषक की शिक्षा शोध प्रसार सकल तक आशा स्वावलंबित भारत की जय जय कृषि परिषद भारत की जय जय कृषि परिषद भारत की। মূল মঞ্চ অনুষ্ঠানের শুরুতেই আশ্রমের আবাসিক ছাত্রদের দ্বারা বৈদিক মন্ত্রোচ্চারণ ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর আগত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে স্বাগত ভাষণে স্বামী সদানন্দজি মহারাজ বলেন, অ্যাডিশনাল ডিরেক্টর অল ইন্ডিয়া রেডিও হর্ষ পান্ডে মহাশয়কে প্রোগ্রাম এক্সিকিউটিভ तमस्तु मा विद्विषावै। ओम शांति शांति शांति। हरि ओम। করুণাধন্য বিবেকানন্দের জয়, সারদামাতার তনয়, বিবেকময় আনন্দময়, সারদামাতার তনয়। জননীং শারদাং দেবীং রাম শ্রীকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ ২৬শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, পুণ্য তিথি, পুণ্য দিনে। সেই সঙ্গে এই মহা সমারোহে এবং পবিত্র পূর্ণ দিনে আজকের আমাদের শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিটের ৩ দিনের বাৎসরিক উৎসব মেলা অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। নিমপিটের ইতিহাসে আরেকটি উজ্জ্বল এবং পবিত্র দিনে আমরা এখানে দেখে মনে হচ্ছে যেন যে মেলা বসেছে, গঙ্গাসাগর মেলার মতো। মায়েদের উপস্থিতি, বাবাদের উপস্থিতি, ছাত্রদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি, ছাত্রীদের উপস্থিতি এবং শিক্ষিকাদের উপস্থিতি এবং লোকাল সব জনসাধারণের অপূর্ব শান্ত পরিবেশ। জেনে থাকবেন 1960 সালে এটা এই প্রতিষ্ঠানের এই অংশটি নবজাগরণ। এরপর নারী ক্ষমতায়নে পুষ্টির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিভাগের ডিন অধ্যাপিকা নন্দিনী চট্টোপাধ্যায়। আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি দেশের সংবিধান কার্যকর করা হয়।
এই দিনটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে বর্ণিত ও লিখিত মহিলাদের ক্ষমতায়নকে মৌলিক বা প্রাথমিক শর্ত বলা হয়েছে। দেশের সব নাগরিকের জন্য সামঞ্জস্য সুযোগ সৃষ্টি করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল করার জন্য শেষ লক্ষ্যে পৌঁছানো। 2026 এই বছরটি যেহেতু মহিলা কৃষক বন্ধুদেরকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার্স, তাই কৃষিকাজে মহিলাদের অংশগ্রহণ নিয়ে আলোকপাত করেন শ্রী পিনাকি হালদার। এমন আমাদের পরিবারে দেখি, সমাজে দেখি অনেক কিছুই যেখানে আমরা জানি এটা ছেলেদের কাজ নয়, এটা মেয়েদের কাজ। ঘরে রান্না কে করবে? মেয়েরা করবে। বাইরে ফুটবল কারা খেলবে? ছেলেরা খেলবে। সুতরাং কিন্তু এই ধারণা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও আজকাল ফুটবল খেলায় অংশগ্রহণ করছে। আরো বলি, কৃষিকাজ কারা করবে মাঠে? কৃষক কারা হয়? ছেলেরা হয়। মেয়েরা কখনো কৃষিকাজ করে বা কৃষিকাজ করে কিনা আমি পরে আসছি। মেয়েদের কৃষক হিসেবে গণ্য করা হয় সেটা কখনো আমরা শুনেছি? আমরা কাউকে দেখে বলি কোনো এই মা বা এই বোন বা এই দিদি তিনি একজন কৃষক? কখনো শুনি আমরা? সাধারণভাবে শোনা যায় না। কিন্তু তোমরা একটা জিনিস মনে রেখো যে আমাদের দেশে, ভারতবর্ষে যত কৃষি উৎপাদন হয়, সমস্ত শস্য, যা কিছু শস্য আমাদের যা উৎপাদন হয়, সেই উৎপাদনের যা শ্রম লাগে, যা লেবার লাগে, সেই লেবারের 60% বেশি মহিলারা দেয়। 60% বেশি মহিলারা দেয় এবং তাদের ছাড়া কোনো রকম ভাবে কৃষিকাজ আমাদের দেশে সম্ভব নয়। আমাদের পশ্চিমবাংলাতে নয়, দেশের অন্যান্য রাজ্যেও নয়। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে ডক্টর হরিচন্দ সিং কিভাবে নিজেদের সংরক্ষিত বীজ পেটেন্ট পেতে পারেন সে ব্যাপারে এবং বীজ সংরক্ষণ কেন জরুরি তা নিয়ে বক্তব্য রাখেন। अब बात आती है हमारे काम की, तो मुझे खुशी है कि 26 जनवरी को जब सब लोग गणतंत्र दिवस मना के झंडा फहरा के चले जाते हैं, लेकिन डॉक्टर साहब ने यहाँ पे व्यवस्था किया और संस्थान ने व्यवस्था किया कि 26 जनवरी भी वर्किंग डे ही है और सब लोगों के साथ यहाँ पे इकट्ठे हैं। भाई झंडा फहरा लिया, गणतंत्र बना लिया, देश को सम्मान कर लिया, अब आपको कुछ काम भी करना है। कुछ लोग होते हैं वेजिटेरियन, मतलब शाकाहारी, जैसे मैं हूं। कुछ लोग होते हैं नॉन वेजिटेरियन और कुछ लोग होते हैं मौकाटेरियन, मतलब वो मिल गया तो वो भी खा लिया, ये मिल गया तो वो भी खा लिया। हमारी गवर्नमेंट ऑफ इंडिया का और कृषि विज्ञान केंद्रों का साथ में जितने भी शिक्षण संस्थान है, सबका उद्देश्य होता है कि हम अच्छे नागरिक को विकसित करें। जो अच्छा भाई जरा शांत रहिएगा, आप लोग इधर शोर ज्यादा हो रहा है, वो बच्चे शांत है, आप लोग थोड़ा बात कम करिए। तो ऐसा विकास करें कि सबके लिए भोजन मिल जाए। কানপুরে তিনি প্রথম পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি এসে ভীষণ খুশি হয়েছে তোমাদের দেখে। ওনার অতীতের কথা মনে পড়ছিল, সেটাও উনি তার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন যে আমরা বিভিন্ন গাছের যে বীজগুলো দেখি, এই বীজগুলো যাতে নষ্ট না করি, সেগুলিকে সংরক্ষণ করে এই সংরক্ষিত বীজ দিয়ে যাতে আরো গাছ উৎপন্ন করি, এটা তিনি বারবার বলতে চেয়েছেন। আত্মনির্ভরতার লক্ষ্যে ডাল শস্য মিশন ভবিষ্যতের প্রস্তুতি এই ব্যাপারে বলছেন আইসিআর ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার দে। ধন্যবাদ। সেখানে প্রথম কালারটা হচ্ছে আমাদের আজকে গণতন্ত্র দিবস। দ্বিতীয় কালার এখানকার এই নিমপিট যে রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটার ওপরে নির্ভর করে এই পুরো জায়গাটা গড়ে উঠেছে, সেইটা হচ্ছে 2 নম্বর কালার। 3 নম্বর কালার আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা এখানে এই পুরো ব্যবস্থাপনা এবং পিছনে এগ্রিকালচারের যা কিছু সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র দেখে। আর চতুর্থ যে রংটা, যেটা মাঝখানে একটা চাকা আছে, তার রংটা নীল রঙের, সেই রংটা হচ্ছে এই সমস্ত বাচ্চারা আজকে হরিশজি এসছেন দিল্লি থেকে। ওনারা যে কাজটা করেন, খুব দূরে দূরে আমাদের অনেক রকমের ভ্যারাইটি দেশীয়
প্রজাতি, যেগুলো চাষিদেরই ভ্যারাইটি, সেগুলো চাষিদেরকে তাদের নামেই সংরক্ষণ করে ওখানে ব্যবস্থা করা হয়, যাদের পুরস্কারও দেওয়া হয়। তার চেয়ে বড় কথা, ওর থেকে যদি ভবিষ্যতে কোনো লাভ পাওয়া যায় তাহলে কিন্তু ওই চাষিই পাবে সেখান থেকে। এবং আমাদের এখানে উদাহরণ আছে, একটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে। কাঁঠাল গাছটা, একটা গাছ থেকে একটা চাষির 2 কোটির বেশি আয় হয়েছে। কিভাবে? ওই কাঁঠাল গাছটার চারা, ওই কাঁঠাল গাছটা এমনই, ওই কাঁঠাল গাছের যে কোয়াগুলো, তার থেকে যে চিপস তৈরি হয়, তার থেকে যে প্রোডাক্ট তৈরি হয়, সেটা সমস্ত ইন্ডাস্ট্রি সেই গাছটা নিচ্ছে ওর কাছ থেকে, এবং ওদের বংশ পরম্পরায় ওরা কিন্তু ওর থেকে প্রফিট পেতে থাকবে। তো সেই জন্য এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের ভারত সরকার, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো মিলে এই যে ডালের ব্যাপারটা, এটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। কারণ ভারতে এখন খাদ্যদ্রব্য, মানে যেটা চাল এবং গম, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এত হচ্ছে যে আমাদের এখানে 1 বছর যদি কিছু না হয় তাও কিন্তু আমরা খেতে পাবো। কিন্তু ডাল এখনো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে আমাদের দরকার কোনটা? তৈলবীজও বিদেশ থেকে আমদানি করতে হয়। আর আমাদের প্রোটিনের সুরক্ষা করা খুব দরকার। এই যে বাচ্চাদের প্রোটিন সুরক্ষা খুব প্রয়োজন, সেই জন্য এই ডালের ব্যাপারটাকেও কিন্তু ছড়িয়ে দিতে হবে সব জায়গায়, যে ডাল যাতে বেশি করে হয়। ঠিক আছে? ৬৬তম নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব উদযাপন করছি, এবং সেই উপলক্ষে আমাদের কৃষি মেলা আয়োজিত হয়েছে। আমাদের সাথে আরও অনেক কাজকর্ম করবেন আগামী দিনে, সেই আশা রাখি। আমাদের এই কৃষি মেলাতে আজকে উপস্থিত হবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের এমপি শ্রীমতী প্রতিমা মণ্ডল। ওনার সকালেই আসার কথা ছিল, কিন্তু আজকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আরও অনেক কাজকর্মের মধ্যে উনি আটকে গেছেন। উনি স্বামীজিকে কথা দিয়েছেন উনি বিকেল ৫টায় পৌঁছবেন। তো আমরা তার জন্য আর একটা বক্তব্য অনুষ্ঠান রাখছি ৫টার সময়তে। তখন প্রতিটি মানুষকে আমরা আমাদের আশ্রমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়ার তরফ থেকে, দূরদর্শন, আকাশবাণী, লোকাল যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, প্রিন্ট মিডিয়ার যারা যারা রয়েছেন, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ।